সব মিলিয়ে কিন্তু এই ম্যাচটিতে আসলে ব্রাজিল ড্র করলেও বলতে পারবেন যে আপনি একরকম হেরে গেছে। আসল ব্রাজিল কি তবে হেরে গেল আফ্রিকান ব্রাজিলের কাছে? গতকাল কিন্তু প্রেস কনফারেন্সে এমনই একটি কথা বলেছিলেন আসলে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি। তিনি বলছিলেন যে ব্রাজিলের খেলা তার ভালো লাগে, ছোটবেলা থেকে তারা ব্রাজিলের খেলা থেকে বড় হয়েছে, ব্রাজিলের নিয়ে তাদের একটা প্যাশন আছে, সেই ব্রাজিলকেই কিন্তু তারা আসলে রুখে দিল আমি বলতে পারি। তাদের এই আজকের যে ম্যাচটি তারা কিন্তু জিতেনি, বাট তাদের আনন্দ, মরক্কোর খেলোয়াড়দের যে আনন্দ ম্যাচের পর, সেটা আসলে তাদের জয়ের আনন্দ ছিল। অন্যদিকে ব্রাজিলের যেটা হয়েছে, তারা কিন্তু ড্র করেছে, তারপরেও কিন্তু মাঠের মধ্যে আমরা দেখেছি রাফিনা তিনি বসে পড়েছেন, হতাশ হয়ে বসে পড়েছেন। ভিনিকে দেখেছি তিনি বিরক্ত হয়েছেন, কোচ কার্লো আনচেলত্তি তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন। সব মিলিয়ে কিন্তু এই ম্যাচটিতে আসলে ব্রাজিল ড্র করলেও বলতে পারবেন যে আপনি একরকম হেরে গেছে, কারণ এই ম্যাচটি ড্র করা মানে কিন্তু আসলে তারা কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যে পরের রাউন্ডে যাবে সেটা কিন্তু নিশ্চিত নয়। এবং আজকের যে ম্যাচটিতে আমরা দেখলাম যে ব্রাজিলের রাফিনিয়া, যিনি বার্সেলোনায় আসলে দারুণ একটা পারফর্ম করে থাকেন, তাকে কিন্তু আজকে কয়েকটি মিস করতে দেখেছি। এবং ভিনির সঙ্গে তার যে ছন্দটা, আমি বলবো যে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে, সেটা আসলে অনেকটা আমার মনে হচ্ছে যে সেই ছন্দটা আসলে ছিল না। সেই কারণে কিন্তু আক্রমণ ভাগে আমরা দেখেছি যে ব্রাজিলকে সেই আগের মতন মনে হয়নি। এবং তাদের মাঝমাঠটাও কিন্তু ক্যাসিমিরো তাকেও উঠিয়ে নিতে বাধ্য হয়েছে আসলে কোচ কার্লো আনচেলত্তি, কারণ তার পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না। সব মিলিয়ে সেই ব্রাজিলকে কিন্তু বিশ্বকাপের শুরুতে আমরা দেখতে পারিনি। আমরা দেখছিলাম ব্রাজিলের যারা সমর্থক, তারা কেউ কেউ হতাশ হয়েছে, তারা সাধারণত ম্যাচের সারা দিন গান গেয়েছেন। ম্যাচের সেই মাঠে ঢোকার থেকে শুরু করে, আমরা যদি বলি যে মাঠে ঢোকা এবং স্টেডিয়ামের যেটা হয়েছে, যে স্টেডিয়ামে সারাক্ষণ তারা গান গেয়েছেন, ড্রাম বাজিয়ে গিয়েছেন। তারপরেও কিন্তু তারা যখন নাকি ফিরে আসেন, সাধারণত দেখা যায় তারা গান গেয়ে গেয়ে ফিরেন, কিন্তু আজকে কিন্তু দেখা গেছে তাই সেই গানের তাদের মুখ শুকনো ছিল। উল্টো দিকে মরক্কোর সাপোর্টাররা কিন্তু আসলে গান ধরেছে। এবং যেটা আমরা বললাম যে তারা কিন্তু বারবার বলছে যে আমরা আফ্রিকার ব্রাজিল, মরক্কোর প্লেয়াররা বলছিল, সেটা তারা প্রমাণ করেছে। জাগবনিতার যে খেলাটা, সেটা কিন্তু আসলে মরক্কোই দেখিয়েছে। তো মরক্কোর কিন্তু এখন এই গ্রুপ থেকে কিন্তু মরক্কোর আসলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগটা বেশি থাকছে। এবং নেইমার আসলে কার্লো আনচেলত্তি আগের দিন প্রেস কনফারেন্সে বলছিলেন যে নেইমার শুধুমাত্র একজন ভালো প্লেয়ার না, তার দলের লিডারও, সেই লিডার কিন্তু আসলে মিসিং ছিল। আজকে তাকে দেখেছি নেইমারকে দলের সঙ্গে যখন নাকি একসঙ্গে ছিল, তখনও প্র্যাকটিসের সময় তার হাতে এবং বল নিয়ে ছিল, এবং তারপরে কিন্তু তাকে দেখা যায়নি। তিনি হয়তো সেকেন্ড ম্যাচটা খেলবেন না, লাস্টের ম্যাচটা খেলবেন। তার মানে আপনার ব্রাজিলের সমীকরণটা এখন মানে খুবই সহজ। তাদের যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে হয়, তাকে হাইতি এবং স্কটল্যান্ড দুটো ম্যাচে জিততে হবে, এবং গোল সংখ্যাটা ব্যবধান খেয়াল রাখতে হবে মরক্কোর সাথে। গোল সংখ্যা কিন্তু যদি মরক্কো এগিয়ে যায় এবং পরবর্তী ম্যাচ দুটি যদি মরক্কো জিতে যায়, তাহলে কিন্তু তারা চ্যাম্পিয়ন হবে। তো নির্মাণের নাম্বার 1 শাহ সিমেন্ট। তো সেই ক্ষেত্রে কিন্তু ব্রাজিলের সমস্ত সমীকরণ বদলে যাবে। তারা যেভাবে ধাপে ধাপে চিন্তা করেছিলেন যে এভাবে এগোনো যেতে পারে, যেমন তারা ধরেছিলেন যে নরওয়ের সঙ্গে তাদের ফেস করতে হবে, তাদের ইংল্যান্ডের সঙ্গে ফেস করতে হবে, সেমিফাইনাল আর্জেন্টিনা পড়তে পারে। তো এই সব কিছু কিন্তু সমীকরণ ব্রাজিলের চেঞ্জ হয়ে যেতে পারে শুধুমাত্র আজকের ম্যাচটি ড্র করাতে। এবং আজকের ম্যাচটি ছিল কার্লো আনচেলত্তির জন্য ব্রাজিলের প্রথম পরীক্ষা। সেখানে কিন্তু তিনি আসলে আমি বলবো যে হতাশই করেছেন। যে ব্রাজিলের ফুটবলের মাঝমাঠটা দেখা গিয়েছিল, সেটা প্রচণ্ডভাবে হতাশজনক ছিল। এবং সব মিলিয়ে আসলে মরক্কো কিন্তু আসলে আমাদের একটা সুন্দর ফুটবল উপহার দিল। তো দর্শক, এই ছিল মেটলাইফ স্টেডিয়াম নিউ জার্সি থেকে সমকালের পক্ষ থেকে আমাদের বিশ্লেষণ বলবো না, আমাদের নিবেদন। আপনি আমাদের সঙ্গে থাকেন, সমকালের সঙ্গে থাকেন। আমরা পরবর্তীতে চলে যাব কানসাসে।